আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকেই মাহে রমাদানের এই প্রথম পড়ন্ত বেলায় আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আহলান সাহলান মাহে রমাদান, মুবারক মাহে রমাদান। রহমত, মাগফিরাত, নাজাতের একটি মাস শুরু হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানানোর লক্ষ্যে আমরা মাসব্যাপী এখন টেলিভিশনের পর্দায় প্রতিদিন এই সময় হাজির হব। আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক। দর্শক, কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমাদের এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সরে রয়েছে HM স্টিল, পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। মাসব্যাপী আয়োজনটি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক বিষয় আকারে জানানোর চেষ্টা করব। প্রতিদিন আমাদের স্টুডিওতে থাকবে একজন বরেণ্য ইসলামিক স্কলার। আজকের প্রথম পর্বে রয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট, তরুণ আলেম, মুফতি মাওলানা জুবাইর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললে গোটা পৃথিবী যেন একদিকে আর সব ভালোবাসা যেন আরেকদিকে। আমাদের হৃদয়ের সর্বোচ্চ মিনারে যিনি অবস্থান করছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেন ভালোবাসতে হবে? প্রথম বিষয় হলো যে আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তিনি বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তিনি বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। তিনি বলেছেন মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলেছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এজন্য তাকে ভালোবাসতে হবে। সুতরাং এটা প্রত্যেকটি মুসলমানের উপরে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করবেন তাদের উপরে এটা ওয়াজিব, আল্লাহর নির্দেশ, তাকে ভালোবাসতেই হবে। এটা ম্যান্ডেটরি, এটা কিন্তু আবশ্যিক, এটা ঐচ্ছিক কোনো বিষয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন ফাওয়াল্লাযী বিয়াদিহি নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দেখুন, আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এখানে কিন্তু শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই হাদিস আমাদেরকে তা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার দর্শকদেরকে বলবো যে বারবার যেন তারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা নাম নেব অবশ্যই তখন এই যেন হৃদয়ের ভালোবাসাটুকু উজাড় করে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এবং এটা যেন আমাদের প্র্যাকটিস হয়, মানে অবচেতনভাবেই যেন আমরা পড়ে ফেলি। তিনি বলেছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলি তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, ইভেন তোমার নিজের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বেশি ভালোবাসতে না পারবে। সুতরাং আমাদের ভালোবাসার সর্বোচ্চ জায়গায় থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের জন্য ওয়াজিব। মুহতারামা, আমাদের ছোট্ট একটু বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আপনার কাছে আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির। আমরা বলবো একটি মাস আমরা এরকম বিষয়ে আলোকে আপনাদের সিরাতে নববী থেকে উপহার দিব। আমাদের বিরতির সময়টুকু যেন আমরা প্রিয় নবীর ভালোবাসায় দুরূদ ও সালামের মাধ্যমে কাটাই। ফিরে আসছি একটু পরেই, থাকুন আমাদের সাথে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুরূদ ও সালামের মাধ্যমে বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি HM স্টিল নিবেদিত মাসব্যাপী আমাদের অনন্য আয়োজন কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, আজকের প্রথম এপিসোডে আমরা ভালোবাসার দাবি নিয়ে কথা বলছিলাম। প্রিয় নবীকে কেন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে? একজন তরুণ আলেম রয়েছেন আজকে আমাদের সাথে, মাওলানা জুবাইর আহমদ। আমরা চলে যাচ্ছি মুহতারামের কাছে। যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বেশি ভালোবাসতে হবে। নাম্বার 1 হলো আল্লাহর নির্দেশ। সেকেন্ডারি হলো যে আমাদের জীবনকে সুন্দর করার জন্য একজন মানুষ, দেখুন প্রাণীদের থেকে আমাদের জীবন কিন্তু ভিন্ন।
আমাদের লাইফটা যে ডিফারেন্ট, আমরা মানুষ, এই মানুষ হিসেবে নিজেদেরকে গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মডেল দিয়েছেন। সেই মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো একজন ব্যক্তি, একটি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা বেশি অনুসরণ করবে, তার মনুষ্যত্ব ততটা পূর্ণতা পাবে, তার লাইফটা ততটা মানবিক মানুষে তিনি পরিণত হবেন। আমরা যদি প্রাণীদের থেকে নিজেদেরকে ভিন্ন করতে চাই, আমাদের জীবনকে যদি সুশৃঙ্খল করতে চাই, মানুষের জীবনে পরিণত করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের জীবন চললে আমাদের জীবনটা সুন্দর হবে, একজন আরেকজনের ক্ষতি করব না, আমরা একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করব, মানবিক মূল্যবোধ যেসব বিষয় রয়েছে সবগুলো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেছেন, তোমরা তাকে ফলো করো, তাহলে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। সেজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি, তাহলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, পরিচ্ছন্ন হবে। একই সাথে মোহতারাম শেখ, অনুসরণ তো তখনই করা যাবে যখন তার সম্পর্কে জানা যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমাদের মুসলিম সমাজে কতটা প্র্যাকটিস হয় জীবনী পড়তে, এখানে আমরা অনুষ্ঠান দিয়ে সিরাত গ্রন্থের উপর আমরা একটু আলোকপাত করব। মানতে হলে আগে জানতে হবে। মানা যেমন ফরজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা ফরজে আইন, প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। জানতে হবে না, জানতেই হবে। এই জন্য আমরা যেন আমাদের শিশুদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই, তাহলে সে আলোকিত মানুষ হবে, সে বাবা মাকে ছেড়ে যাবে না, তার জীবনটা সুন্দর হবে। তো সেজন্য জানাটা একদম ম্যান্ডেটরি, আমাদের সবাইকে জানতেই হবে। আমরা প্রত্যেকটি মুসলমানের ঘরে যেন সিরাত গ্রন্থ থাকে, শুধু এটা শেলফে সাজিয়ে রাখার জন্য নয়, আমার শেলফের সৌন্দর্য বর্ধন করার জন্য নয়, এবং সন্তানদের সাথেও পরিচয় করিয়ে দেয়া নবীকে। হ্যাঁ, আমরা কয়েকটা পার্টে ভাগ করতে পারি। যেমন ধরুন, বাচ্চাদের জন্য গল্পের আকারে সিরাত আমরা পড়াতে পারি, সিরিজ রয়েছে, সেগুলো পড়াতে পারে। একটু বড় হলে এটা পাঠ্যপুস্তকে আসা দরকার। সিরাত আমাদের পাঠ্যপুস্তকে পার্ট করে প্রাইমারি লেভেলে একবার, সেকেন্ডারি লেভেলে একবার, হায়ার সেকেন্ডারিতে একবার, ইউনিভার্সিটি লেভেলে একবার, আমরা পুরো সিরাত যেন কয়েকবার পড়া হয়। একবার পড়লে কিন্তু ভালোভাবে জানা হবে না বিশদ পরিসরে। আমি কয়েকটি বইও মেনশন করতে চাই। যেমন ধরুন, আমাকে যদি আপনি বলেন যে কোন বইটি আপনাকে আন্দোলিত করেছে সবচেয়ে বেশি, আর-রাহিকুল মাখতুম। আমি একজন শ্রমিককে দিয়েছিলাম, সেই শ্রমিক পড়ে আমার সামনে এসে অশ্রুসিক্ত হয়ে তিনি বলেছিলেন যে বইটি যদি না পড়তাম আমার জীবন মনে হয় যেন শূন্য থেকে যেত, রাসূলকে জানা হতো না। আমরা নবী রহমত পড়তে পারি, আমরা পড়তে পারি সিরাতুল মুস্তাফা পড়তে পারি। তো এই রকমের সিরাত গ্রন্থ, অনেকগুলো গ্রন্থ আমার ঘরে সবচেয়ে বেশি সংগ্রহ থাকবে। যেই মানুষটিকে না জানলে আমার দুনিয়া এবং আখিরাত বৃথা যাবে, তার ব্যাপারে আমার অনেক অনেক শুকরিয়া শেখ। আজকের প্রথম পর্ব এই পর্যন্তই, আপনার থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। দর্শক, যে আলোচনা আমরা এতক্ষণ শুনলাম, এটি আমাদের ইমানের জন্য শর্ত করে দেয়া হয়েছে। ইমানের হক আদায়ই হবে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে। এটি বাসতেই হবে, এটি গায়ের জোরের কথা না। ইসলামের ভিতরে আমি আছি, নবীর উপর ইমান এনেছি, কিন্তু তাকে ভালোবাসবো না, এটি হতে পারে না। আর ভালোবাসার দাবি হচ্ছে তাকে অনুসরণ করা, আর অনুসরণ করার শর্ত হচ্ছে তার সম্পর্কে জানা। না জানলে অনুসরণ করব কিভাবে? সুতরাং আমাদের অনুষ্ঠানটি একটু ব্যতিক্রম এজন্য যে শুধুমাত্র মাসলা মাসাইলের বাইরে আমার নবী সম্পর্কে আমরা জানব, আমার নবীকে কেন ভালোবাসতে হবে। আজকের একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্ম বিশ্বকাপ নিয়ে মেতে থাকে, পছন্দের স্টার, পছন্দের তার খেলোয়াড় কোন ড্রেস পরে, কিভাবে সে ব্রেকফাস্ট করে, কিভাবে, এমনকি তার ফ্যামিলির সম্পর্কে সকল ডিটেলস আমাদের তরুণ সমাজ জানে। যদি প্রশ্ন করা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি, আমরা দেখি কয়জন মুসলিম তরুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম শুদ্ধ করে বলতে পারবে, সঠিকটা বলতে পারবে। এটি একটি ছোট্ট প্রশ্ন রইল দর্শক আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে না পারার এই ব্যর্থতা, আমরা যেই সিয়াম পালন করছি, আমরা যে ইফতার করছি, আমাদের তারাবি, আমাদের তেলাওয়াত, সব কিছুই ব্যর্থ হবে। যার মাধ্যমে নামাজ পেলাম, ইসলাম পেলাম, কোরআন পেলাম, যার মাধ্যমে একটু আল্লাহ আল্লাহ করার সুযোগ আমরা পেলাম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি আমরা কোরআনকে পরিত্যাগ করি আর কোরআনের নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তাকে জানা থেকে বিরত থাকি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়গা দিবেন না। সুতরাং আমার স্বার্থে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, দুনিয়ার স্বার্থে, আখিরাতের স্বার্থে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদের প্রত্যেক ঘরে ঘরে যেন সিরাত চর্চা বাড়ানো
বাড়ানোর তৌফিক দান করেন। মাসব্যাপী একই সময়ে একই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন বিষয় এবং অতিথি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে রমাদানের কল্যাণ ও বারাকার মধ্যে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।